নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, খুবই দুঃখজনক নিউজ, কেকেআর শিবির থেকে ছিটকে যেতে পারে মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানা আজকের ম্যাচে গুরুতর চোট পেয়েছে এবং চোট পেয়ে কিন্তু মাঠের বাইরে চলে গেছে, আর বল করতে আসেনি। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার এই ম্যাচে মাথিসা পাথিরানা প্রথম দিকে ভালোই বল করছিল, সেখানে মারমুখী ট্র্যাভিস হেড মিচেল মার্শকে শান্ত রাখার চেষ্টা করেছিল মাথিসা পাথিরানা, কিন্তু এক্সট্রা পেস করতে গিয়ে তার পায়ের হ্যামস্ট্রিংয়ে একটু চোট পেয়েছে এবং সেই চোটটা একটু মনে হচ্ছিল, কিন্তু যেভাবে সে রিয়্যাক্ট করলো, যেভাবে সে মাটিতে শুয়ে পড়লো, মনে হলো গুরুতর চোট। এবং হ্যামস্ট্রিংয়ের চোট যদি এটা সার্জারি অবধি যায়, তাহলে কিন্তু আইপিএল থেকে ছিটকে যেতে পারে মাথিসা পাথিরানা, কেকেআর শিবির থেকে ছিটকে যেতে পারে মাথিসা পাথিরানা। আদারওয়াইজ এটা যদি নর্মাল হ্যামস্ট্রিংয়ের চোট হয়, হ্যামস্ট্রিংয়ের খিচ হয়, তাহলে কিন্তু কমসে কম 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। এবারে শ্রীলঙ্কা কিরকম করে তাকে প্র্যাকটিস করায়, কিরকম করে তাকে চিকিৎসা করায়, মানে টি20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা এখন এমন একটা পজিশনে চলে এসছে যেখানে মাথিসা পাথিরানাকে তারা চাইবে না যে মাথিসা পাথিরানা ছিটকে যাক। তো এখানে মনে হচ্ছে মাথিসা পাথিরানার উপরে আরও প্রেশার করা হবে, আরও পুশ করা হবে, এবং এতটা প্রেশার না দিয়ে দিক যাতে চোট অবস্থাতেই খেলাতে হয়। মানে চোট অবস্থায় যদি খেলায়, এটা কিন্তু কেকেআর ফিউচারের জন্য খারাপ হতে পারে। 18 কোটি দিয়ে কেনা ফাস্ট বোলার এবং মুস্তাফিজুর রহমান ছিটকে যাওয়ার পরে এখন কেকেআর ম্যানেজমেন্টের মাথায় বিশাল চাপ, কেকেআর কোন প্লেয়ারকে নেবে তার ব্যাকআপে। এবং এখন মাথিসা পাথিরানা যে এই চোট পেল, এই চোটটা কতটা গুরুতর সেই নিয়েও চিন্তা রয়েছে। আবার ওদিকে হর্ষিত রানার চোট রয়েছে, হর্ষিত রানার সার্জারির পরে কিরকম করে রিকভারি করে আইপিএলে কেকেআর দলে জার্সিতে ফিরছে, সেটাও একটা দেখার বিষয় থাকছে। বাকি কেকেআরের জন্য আরও একটা দুঃখজনক নিউজ, কেকেআরের সব থেকে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনের ব্যাটে রান নেই। 25 কোটি 20 লাখ দিয়ে খরচা করে কেকেআর ক্যামেরন গ্রিনকে নিয়েছিল আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে, এবং সেখানে অস্ট্রেলিয়ার হয়ে 3 নম্বরে কিন্তু পুরোপুরি ফ্লপ যাচ্ছেন ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন আজকের ম্যাচেও ফ্লপ গেছে, এবং এরকম একটা ব্যাটিং সার্ভিস পিচে ক্যামেরন গ্রিন আজকে পুরো ফ্লপ। 7 বলে 3 রান করে আউট হয়েছে দুনিত ওয়েলালাগের বলে। তো আমি বলবো ক্যামেরন গ্রিন যেরকম খারাপ ফর্মে রয়েছে, তো আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম, টিম সাইফার্ট প্লাস ফিন অ্যালেন এই দুজন একসাথে ওপেনিং করতে পারে যদি ক্যামেরন গ্রিন ব্যাটসম্যান হিসেবে খেলে। তবেই কেকেআরে যদি ক্যামেরন গ্রিন বল না করে, তখনই কিন্তু টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন ওপেনিং করবে। তো আমার এখনও এটা মনে হচ্ছে যে টিম সাইফার্ট, ফিন অ্যালেন যেরকম পারফরমেন্স করছে এবং ক্যামেরন গ্রিন যেরকম করে পারফরমেন্স করছে, জিম্বাবুয়ের ম্যাচে 0, শ্রীলঙ্কার ম্যাচে 3, এরকম পারফরমেন্স করলে কিন্তু কেকেআর তাকে আর খেলাবে না। 25 কোটি 20 লাখ পুরো জলে গেল কেকেআরের। ওইদিকে 18 কোটির বলার চোটে রয়েছে, এবং আমার যতটুকু মনে হচ্ছে হ্যামস্ট্রিংয়ের চোট খুব যদি গুরুতর না হয়, হ্যামস্ট্রিংয়ের যদি খিচ টাইপের কোনো চোট হয়, তাহলে কিন্তু সেটা 2-3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। এবারে যদি সেটা সার্জারির দিকে চলে যায়, সার্জারি করাতে হয়, হ্যামস্ট্রিং সার্জারি মানে ব্যাপারটা একটু চিন্তাজনক। সেখানে কিন্তু কেকেআরের হয়ে ছিটকে যেতেও পারে আইপিএলে। তো দেখা যাক মাথিসা পাথিরানা কিরকম করে ফিট হচ্ছে, খুব তাড়াতাড়ি ইনজুরি তার তাড়াতাড়ি ফিট হয়ে যায়, তাকে আরও শ্রীলঙ্কান দল রেস্ট দিক। তার কারণ শ্রীলঙ্কা এখন যেই পজিশনে রয়েছে, শ্রীলঙ্কার কিন্তু খুব দরকারি মাথিসা পাথিরানার বল করাটা। তো মাথিসা পাথিরানার উপরে যদি এক্সট্রা চাপ দেয়, অত্যাধিক চাপ দিয়ে তাকে যদি বোলিং করানোর চেষ্টা করে, এবং একটু চোট থাকাতেও যদি তাকে রেস্ট না দিয়ে তাকে বোলিং করায়, সেটা কিন্তু কেকেআরের ফিউচারের জন্য খারাপ হবে। বাকি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু বল করে দারুণ কামব্যাক করেছে, মানে খেলাটা একটা ফুটবল খেলার মতো হয়ে গেল। ফার্স্ট হাফে অস্ট্রেলিয়া ভালো ব্যাট করেছে, এবং সেকেন্ড হাফে কিন্তু শ্রীলঙ্কা কামব্যাক করেছে। সি ফর ক্রিকেট, সি ফর কামব্যাক। আর এই কামব্যাকটা করলো আজ শ্রীলঙ্কান বোলাররা। প্রথম দিকে কিন্তু অস্ট্রেলিয়া 104 রান বিনা উইকেটে ছিল, এবং সেখানে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড আজকে একটা বড় স্কোরে নিয়ে যাবে অস্ট্রেলিয়াকে, 220-30 রান করবে। কিন্তু সেখানে সামনে চলে আসে শ্রীলঙ্কান লেগ স্পিনার দুশান হেমান্তা 3টে উইকেট নিয়েছে, এবং ক্যামেরন গ্রিনকে আজ আউট করলো কিন্তু দুনিত ওয়েলালাগে। দেখা যাক ক্যামেরন গ্রিন এর পরবর্তী ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। তবে আমার যতটুকু মতামত, এই ম্যাচটা কিন্তু আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা জিতবে। শ্রীলঙ্কা দারুণ ব্যাট করা শুরু করেছে, শ্রীলঙ্কার শুরুটা বেশ ভালো করেছে ব্যাটিংয়ে। যতটুকু খেলা দেখছিলাম, শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো স্টার্ট করেছে, প্রথম 6 ওভারে কিন্তু 60 রান মতো করে দিয়েছে। তো দেখা যাক এবারে শ্রীলঙ্কা জেতে কিনা। তবে এই ম্যাচটাও কিন্তু বেশ নেল বাইটার, খুব টক্করের ম্যাচ হতে চলেছে, যেখানে কিন্তু অস্ট্রেলিয়াও এবার কামব্যাক করতে পারে, এবং শ্রীলঙ্কাও কিন্তু আজকে দারুণ কামব্যাক করেছে, দারুণ ফিল্ডিং করেছে, দারুণ বোলিংও করেছে। তো দেখা যাক, আমার তো মনে হচ্ছে শ্রীলঙ্কা আজকের ম্যাচটা জিতবে, এবং আমি চাইও শ্রীলঙ্কা জিতুক। অস্ট্রেলিয়া চাইবো না জিতুক, তার কারণ ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও সেই সেমই হয়েছে। অস্ট্রেলিয়া প্রথম দিকে 2টো ম্যাচ হেরেছিল,
অস্ট্রেলিয়াকে সবাই হালকায় নিচ্ছিল। এবং তারপরে আমরা জানি অস্ট্রেলিয়া কিভাবে চ্যাম্পিয়ন হলো ওয়ানডে বিশ্বকাপে। ভারতের মাটিতে এসে আহমেদাবাদের পিচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং এইবারে যদি অস্ট্রেলিয়া যদি কামব্যাক করে যায়, অস্ট্রেলিয়ার টিম মোটামুটি ব্যালেন্স আছে, আমার মনে হয় অস্ট্রেলিয়া কিন্তু ফাইনালটা খেলতে পারে। এবং আমি চাইবো না যে ফাইনাল ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া খেলুক, তারপর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো আজকের ম্যাচটা আমি চাইবো শ্রীলঙ্কা জিতুক। বাকি তোমাদের মতামত কি থাকছে অবশ্যই জানিও। মাথিসা পাতিরানার চোট নিয়ে তোমরা কি বলবে সেটাও জানিও। ক্যামেরন গ্রিনের ব্যাটিং নিয়ে কি বলবে সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকে ভিডিওতে এইটুকুই, টাটা।